33 वर्ष मैं ये गाना गाती हूँ और लोग अगर जिस जगह मैं नहीं गाती हूँ वहाँ लोग खड़े हो जाते हैं और कहते हैं नहीं नहीं दीदी एक मर्तबा वो गाना गाइए। লতা মঙ্গেশকর মানে শুধুই একজন সুমধুর সুরেলা কণ্ঠের অধিকারিণীর নাম নয়, পুরুষ কেন্দ্রিক সাম্রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর একা এক মহিলার নাম লতা মঙ্গেশকর। তিনি ভারতের নাইটেঙ্গেল, তার সুরে মুগ্ধ কয়েকটা প্রজন্ম। কিন্তু বন্ধুরা, সেই লতাজির কণ্ঠের একটি গান চোখে জল এনে দিয়েছিল বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে আম জনতার চোখে। লতাজির কণ্ঠের সেই গান শুনে ভারতবর্ষের প্রতিটা নাগরিক আবেগে ভাসেন। আজকের এই ছোট্ট ভিডিওতে এক ঝলক তুলে ধরছি সেই জনপ্রিয় গানটি, যা শুনে সকল ভারতবাসীর চোখে জল চলে এসেছিল। সাথে জানবো সেই জনপ্রিয় আবেগপ্রবণ গানটি রচনার পেছনের নেপথ্য কাহিনী। তাই সঙ্গীত প্রেমী বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 33 वर्ष मैं ये गाना गाती हूँ, जिस जगह मैं नहीं गाती हूँ वहाँ लोग खड़े हो जाते हैं और कहते हैं नहीं नहीं दीदी एक मर्तबा वो गाना गाइए। 1962 সালের ভারত চীন যুদ্ধে অসংখ্য জওয়ানের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল কবি প্রদীপের মনকে। মুম্বাইয়ের এক সমুদ্র সৈকতের বিচে হাঁটতে হাঁটতে হঠাৎ তার মাথায় আসে একটি গান লেখার কথা। আর দেরি না করে ঠিক তখনই পাশ দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তির কাছ থেকে একটা পেন চেয়ে নিয়ে সেরা সিগারেটের প্যাকেটের উপর তিনি লিখে ফেলেন গানের প্রথম 2 থেকে 3টি লাইন। আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরে প্রযোজক মেহবুব খান দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানের জন্য কবি প্রদীপকে অনুরোধ করেন একটি গান লেখার জন্য। আর কবি প্রদীপ তৎক্ষণাৎ রাজিও হয়ে যান এই প্রস্তাবে এবং গানটির কাজ সম্পন্ন করার জন্য তিনি মনস্থির করে ফেলেন। কিন্তু তিনি যে গানটি লিখবেন তা তিনি আগে থেকে কাউকেই কোনো কিছু জানাননি। গানটির সঙ্গীত পরিচালক হিসাবে তিনি বেছে নেন সি রামচন্দ্রকে এবং গায়িকা হিসাবে বেছে নেন লতা মঙ্গেশকরকে। কিন্তু সি রামচন্দ্র বাবুর সাথে লতাজির কিছু ভুল বোঝাবুঝির কারণে তিনি আশাজিকে সিলেক্ট করেন। কিন্তু গীতিকার হিসাবে প্রদীপজির কিছু আপত্তি থাকায় লতাজিকেই নিতে রাজি হন সঙ্গীত পরিচালক সি রামচন্দ্র। যদিও সেই সময় লতা মঙ্গেশকরকে রাজি করানোটাও বেশ কষ্টকর ছিল, তাই এক প্রকার জোর করেই রাজি করানো হয় লতাজিকে। লতাজি শর্ত রেখেছিলেন যদি রিহার্সেলের সময় প্রদীপবাবু উপস্থিত থাকেন তবেই তিনি গানটি গাইবেন। লতাজি বোন আশা ভোসলেকে নিয়ে গানটি ডুয়েট করার প্রস্তাবও দেন, যদিও সেটা কার্যকর করা যায়নি। আর এই সমগ্র প্রজেক্টটা ফাইনালি তৈরির দায়িত্বে ছিলেন হেমন্ত কুমার। আর যাই হোক, অবশেষে গানটির কাজ সম্পন্ন হয়েছিল এবং ভারত চীন যুদ্ধ শেষ হওয়ার প্রায় 2 মাস পরে 26শে জানুয়ারি 1963 সালে প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে লতাজির কণ্ঠে উচ্চারিত হলো সেই জনপ্রিয় গানটি ऐ मेरे वतन के लोगों। मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी। লতাজির কণ্ঠে দেশাত্মবোধের সেই গান মুহূর্তে ভাইরাল লোকের মুখে মুখে। कुछ याद उन्हें भी करो। এই গান শুনেই মৃত জওয়ানদের কথা মনে করে চোখে জল নিয়ে দেশাত্মবোধের আবেগে ভাসলেন সকল দেশবাসী। जो लौट के घर ना आए। আর সেদিনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বরা। जो लौट के घर ना आए। আর লতাজির কণ্ঠে এই অপূর্ব গানটি শুনে আবেগপ্রবণ হয়েছিলেন নেহরুজি। ऐ मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी। শোনা যায় এই প্রোগ্রামের আগের দিন প্রচন্ড পেটের ব্যথায় কাতর হয়ে পড়েছিলেন লতা মঙ্গেশকর। গানটি গাইবার পর যখন তিনি স্টেজের পেছনে বসে বিশ্রাম নিচ্ছিলেন, তখন প্রযোজক মেহবুব খান এসে তাকে জানান জওহরলাল নেহরু তাকে ডেকে পাঠিয়েছেন। লতাজিকে ডেকে নেহরুজি বলেছিলেন, খুব ভালো গেয়েছো তুমি, আমার তো চোখে জল এসেছিল। कुछ याद उन्हें भी करो। जो लौट के घर ना आए। আর লতাজির কণ্ঠের এই গান আজও বন্দে মাতরম, জনগণ মন, সারে জাহাসে আচ্ছা ইত্যাদি গানের মতোই জনপ্রিয় একটি দেশাত্মবোধক গান। मेरे वतन के लोगों जरा आँख में। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। शहीद हुए हैं